ধরেন নদীতে জাল ধরি এসে বাঁধেছে উঠে আসছি মনে করেন যে মরাই বাঁধেছে তাহলে বাড়ি নিয়ে আসি চাল বল কাছে বাড়ি নিয়ে চাল মানুষজন দেখুক এই জন্য বাড়ি নিয়ে আসি। এটা হচ্ছে গিয়ে ওটা মাছ দেওয়ার ঘাট বলে। আর এটা তো আমি জানি শিশু, তার কারণ হচ্ছে কি এর আগেও এইরকম মাছ ওরা ওই বেড়ে পাইছিল, আমরা নিয়ে এলাম সব তেল বানানো হয়েছিল। না শিশু আমরা ধারণা করছি এটা শিশু, আমরা দেখিনি শিশু উঠে তাই দেখছি। এটাই আমাদের কাজ। রাজবংশী যতক্ষণ আমাদের মাছ মারা এখন আমাদের এই জালে বাঁধেছে, আমরা মনে করছি এটা শিশু, এই জন্যে মারা গেছে উঠাতে উঠাতে। তাই এই জন্যে সবাই বাচ্চারা করতেছে আমরা নিয়ে যাবো, অনেক মানুষ দেখাশোনা করতেছে সবাই, তাই এই জন্য রেখে দিয়েছে। আমি দেখি নাই, এমনি শুনি সবাই দেখেছে যে আমার পাড়াপতিরা এরা দেখেছে, তাই এরা সবাই বলতেছে যে শিশু, এই জন্য সবাই রেখে দিয়েছে। সবাই আসতেছে, অনেক লোকজন আসতেছে দেখতেছে। ঝিনাইদহের শৈলকুপায় যে শুশুক বা ডলফিনের দেখা মিলেছে, ঘটনাটি গণমাধ্যমে এসেছে। আমরা যতদূর জানি যে যতগুলো সামুদ্রিক এবং নদী এলাকায় ডলফিন থাকে তার মধ্যে গড়াই নদী হলো অন্যতম। ডলফিন এবং শুশুকের আবাসস্থল এখানে বরাবরই আছে। আমরা মনে করি যে অঞ্চলটিকে এই শুশুক বা ডলফিন দেখা যাচ্ছে এটি একটি বিশেষ অঞ্চল ঘোষণা করা উচিত, কারণ এই গড়াই নদী জীববৈচিত্র্যের ভাণ্ডার। এখানে কয়েক মাস পূর্বে কুমির দেখা গেছে, কিন্তু প্রশাসনিক গাফিলতি, এলাকাবাসীর অসচেতনতা, এ সমস্ত কারণে এই শুশুক, ডলফিন এবং কুমির নির্বিচারে বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং এলাকাবাসীর অসচেতনতার ফলে এটা নির্বিচারে হত্যা করা হচ্ছে। আমরা মনে করি যে মানুষের পরিবেশের স্বার্থে এবং এই সমস্ত জীববৈচিত্র্য, যে ডলফিন আমাদের জলজ সম্পদ, মাছের যে খাদ্য শৃঙ্খল সেটা রক্ষা করে, মাছের উৎপাদন বৃদ্ধি করে। আমাদের নদীকে বাঁচানোর প্রয়োজনে, মাছের বংশ বিস্তারের প্রয়োজনে, প্রকৃতির ভারসাম্য রক্ষায়, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই ডলফিন শুশুক জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। এবং এখন প্রয়োজন এলাকায় এলাকায় প্রচার করা, গণসচেতনতা সৃষ্টি করা এবং বিশেষভাবে আমি বিশেষ অঞ্চল ঘোষণার দাবি জানাচ্ছি এবং একটি অভয়াশ্রম গড়া, যাতে এই সমস্ত জীববৈচিত্র্যের প্রজনন বৃদ্ধি পায় এবং আমাদের জাতীয় সম্পদ হিসেবে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হয়।